জাতের মায়া কালা বালা, নদীর পানি ঘোলা বালা। নদীর পারে গোসলের প্রিপারেশন। Just look at the view. যত ট্রেডিশন থাকে। অবশেষে জামের শহর ঢাকা থেকে মুক্তি পেতে চলে এলাম ফরিদপুরে। সকাল সকাল বাইকে করে একটু আলফাডাঙ্গা উপজেলাটা ঘুরে দেখার জন্য বের হওয়া হলো। রাতে প্রায় 80 থেকে 95 কিলোমিটারের মতো ঢাকা থেকে ভাঙ্গা জাংশনে চলে এসেছিলাম। নতুন বাড়িতে গাছ রোপণ না, বাহ সেই ওয়েদার সেই। আস্তে ভাঙ্গা চেরা ঢুকছে কি রে, গরু এলো বের থেকে। Just look at the view. No sound pollution, no weather pollution. Just peace and calm. রাতে ভাঙ্গা এসেছিলাম প্রায় 80 থেকে 95 কিলোমিটার পাড়ি দিয়ে। তারপর হচ্ছে সেখান থেকে আবার ভ্যানে করে প্রায় 8 থেকে 10 কিলোর মতো আলফাডাঙ্গা উপজেলাতে এসেছিলাম। তারপর হচ্ছে সকাল সকাল এখানে কিছু গাছ রোপণ করতে এসেছি নতুন বাড়ি। তাই না? কে থাকতো সোনার ঘরে? জোরে 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 বল না, বলে মাথা থেকে কাটে না। আমি কাটছি না, দুধে গাছ কাটছি না। সব করে দিয়ে আমরা ধরে গেছি তো। যত ট্রেডিশন থাকে সানগ্লাসের গাছ কাটতে সেই ঘাট আর মামা ঘাট। পানি অবস্থা তো কিরকম গেছে রে? হ্যাঁ এই পাশে তো বড় নামা যাবে না, এই যে নামবি বুঝবি। হ্যাঁ জাতের মায়া কালা বালা, হ্যাঁ জাতের মায়া কালা বালা, নদীর পানি ঘোলা বালা। এমন গোলা আর গোলা শরীর শুদ্ধ হয়ে যাবে গোলা। হ্যাঁ নাইমা গেলি গোসল। হ্যাঁ পবিত্র হইতে আসছে। কি এটা কি? এটা কি নদী না গেল? মধুমতি নদীর মধুমতি। হ্যাঁ নদীতে ঘুরতে নিয়ে থাকবো না। মধুমতি
কি করো তোর এই অবস্থা কা গ্রামের দামাল নৌজওয়ানরা কি কয় আরে ওর কথা নাকি তুই না এই দেখ রে কত পানি এটাই তো কই যদি ভালোটা দেইস টানের চোটে আইতার তিনা কিন্তু এদিকে আবার সিরিয়াসলি হ্যাঁ এই তো হইছে লাগছে ভাই লাগছে না পায়া লাগবো কি লিগে ভাই লাগছে দরকার দিলাম না বিয়ে ওই যে ফুটের ভিতরে রাখছি এই মামারটা কই দাম আড্ডা খালি তো ডাসে এই সাইডে ধরে ধরে মনে দিচ্ছিস কই ও আরে গুলা কি হইছে আমরা যে যখন ছোটবেলায় পুকুরে গোসল করতাম তখন তো বর্ষাকালে এরকম ঘুরাই দিতাম হ্যাঁ এই বেশি ধুয়ের মার আম্বুরে দিয়ে উঠে হচ্ছে ঠিক আছে হ্যাঁ বলছে আরে আমার পা গেছে হ্যাঁ হ্যাঁ ইসে পাথরে হ্যাঁ কেমনে সেলাই গেছে কি লাভ দেওয়ার পরে হ্যাঁ এখানে ইয়েতে ঘুষা লাগছে রাতের পরে এরিতে বালি এটাই তো এবার নাই আরে শরীরে আশা বাজার কাজ করতেছে এই বালিতে তাই না চকচক হয়ে যাবে না সবাই ও যে আগের দিনে মানুষ তো বালি দিয়ে গোসল করতো। হ্যাঁ ওটাতে সাবান ছিল ওই যে কি জানি লতা আছে না তবে এখন তো মনে কর এখন নদী পার হওয়া সম্ভব না তাই নিয়ে ওই কোনে যাবে না গেলাম পার হইতে পারলে সেই তাহলে সাঁতার শুরু করলে না ওই না কোনা দিয়ে উঠবো। না না নদী পার হইতে হলে ওই যে আমরা যেখানে গেলাম না ওখানটা নিয়ে ওখানটা যদি দিস না এদিক দিয়ে সাঁতার শুরু করলে ওই কোনা দিয়ে উঠতে পারবে আর নাইলে উঠতেই পারতো না উঠতে পারতো না এনে উঠতে পারতো না ওই মাথায় জানা থাকতো ওই যে ওখানটা চান দেয় ওখানটা দিলে তাইলে উঠতে পারে আসতে পারে সাঁতার শিখলে এমনি এনে করতে হবে আর কি হ্যাঁ স্রোতের বিপরীতে সাঁতার না এক্সারসাইজ হলো সেই এক্সারসাইজ ওই যে হ্যাঁ সাঁতারই তো সবচেয়ে সাঁতার আর সাইকেল হইলো হ্যাঁ সবচেয়ে বড় সাইকেলে তো আমার সাইড এফেক্ট আছে সাইকেলে তো তোর ওই যে মেরুদণ্ডের হাড়ের সমস্যা হয় কিন্তু কি এ সমস্যা মেরুদণ্ডের হাড় নিচের দিকে আন্দোলন দেখেছে স্যান্ডেল লাভ দেবো কই যাই ইচ্ছা মিটে গেছে নাকি যাস না আমিও যাবো দাঁড়া নদী দেখলে বুঝতে ভালো লাগে তুমি দাঁড়া থাকতে পারতেছি না রেলের কষ্ট এই যে এনে সুন্দর দাঁড়ানো যায় মানে যে পাথরের উপরেই নাই কি বলে তোর মাটির ছাওলা নাই ওই পাথরে দাঁড়া পাথরের এই যে দুই পাথর এক হইছে না এটা ফাঁকের মধ্যে দাঁড়ান যায় আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো জীবন মিশিয়া গেল জল। এই লুঙ্গি চিপে না রে দে আর এদিকে সাঁতার কাটলে হ্যাঁ রে অলিম্পিক দেবো হোসাইন গোল্ড ফেল পুরো পদ্মা নদী পাড়ি দিয়েছিল না এটা তো নৌকাত নৌকাত দূরে টরে